ছবিগুলো দেখো, কেমন? সুন্দর। বাহ, শুধু সুন্দর? ভালো করে দেখো। আচ্ছা, দেখতেছি। অনেক সুন্দর, অসাধারণ। আমাকে যে ছবিতে এত সুন্দর লাগে এটা কিন্তু আমার জানা ছিল না, বুঝলে? আসলে বিষয়টা কি জানো, চোখটা তোমার সুন্দর হতে হয়। তোমার চোখ যদি সুন্দর থাকে তাহলে যে কোনো সাধারণ জিনিস তুমি অসাধারণভাবে সেটাকে প্লেস করতে পারো। কে তোমাকে তোমার এই সৌন্দর্য দেখালো? কার চোখ এত সুন্দর? আমি জানি না। মানে? জানি না মানে সত্যিই জানি না। তোমাকে তো একটা অদ্ভুত কথা বলাই হয়নি। আজ কদিন ধরে আমার বাড়িতে কেউ একজন খুব সুন্দর সুন্দর কতগুলো লাইন আর খুব সুন্দর কতগুলো গিফট আমাকে দিয়ে যাচ্ছে। কি অদ্ভুত জানো, কখনোই দেখলাম না তাকে। আর এই ছবিগুলো যে দেখছো এটা তার লাস্ট গিফট। গিফটগুলো পেয়ে কি তোমার ভালো লাগছে? ওয়েল, ঠিক ওরকম করে আমি ভাবিনি। আম, কিন্তু খুব তীব্র একটা আকাঙ্ক্ষা কাজ করছে তাকে দেখার জন্য, জানো। আর আমার কি মনে হয় জানো, হি ইজ এ রিয়েল আর্টিস্ট। সে যদি একদিন এসে তোমাকে বলে সে তোমাকে অনেক ভালোবাসে, তুমি কি তাকে নেবে? আরে তোর, আমি কখনো এগুলো কিছু ভাবিনি। বাদ দাও। আচ্ছা, বাদ দিলাম। কিন্তু সব কিছু তো বাদ দেওয়া যায় না। তুমি আমার সম্পর্কে সব জানো, অথচ আমি তোমার সম্পর্কে কিচ্ছু জানি না। দিস ইজ নট ফেয়ার। এগুলো ফ্রেন্ডশিপ রুলসের মধ্যে পড়ে না। আমার সম্পর্কে জানার কি আছে? কিছুই জানার নেই। এটা নিয়ে আসলে বলারও কিছু নেই। কি বলবো বলো? আমার সম্পর্ক, আমাকে নিয়ে মানে আমার ছবি, এখন যেটা আমার লাইফ, আমি যে একটা ছবি এঁকেছি, কাশবন, সাইকেল, ওটাই এখন আমার জীবন। না, তবু আমি জানতে চাই। আচ্ছা ঠিক আছে, স্বগত, আমার গল্প কিন্তু মহাকাব্য না, খুবই ছোট্ট একটা গল্প। তারপরেও তুমি জানতে চাচ্ছ, আমি বলি। ওই যে কথায় আছে না, শেষ হয়েও হইল না শেষ, অনেকটা ওই রকমই। আমি যখন চারুকলায় পড়ি, সবার মতে কিন্তু নিজের অমতে একজনকে বিয়ে করে ফেলি। ব্যাস, তারপরেই তার সাথে আমার 5 বছরের তিক্ত সংসারের অভিজ্ঞতা। তিক্ত কেন? আসলে আমার ছবি আঁকা তার কখনোই পছন্দ হয়নি। আমাকে গ্রহণ করতে পারলেও আমার ছবিকে সে কখনোই গ্রহণ করতে পারেনি। বেসিক্যালি কি জানো, সে খুব গোঁড়া টাইপের একটা মানুষ ছিল। স্বগত, আমার ছবিকে যদি আমার থেকে বাদ দিয়ে দাও তাহলে তো আমি শূন্য, তাই না? বাস, ঠিক এভাবেই আমার সব কিছু শূন্য হয়ে গেল।